হ্যালো ফ্রেন্ড, দেখুন খালি একেই বলে হয়তো মনসুন রাইড। এই মুহূর্তে রয়েছি কার্শিং জেলার একদম উপরে ছিলাম নামক একটি জায়গায়, আর রয়েছি পাইন ট্রি হোমস্টেতে। এই তার লোকেশন। জাস্ট এই বৃষ্টি মাথায় নিয়ে মনসুন রাইড টু পল্লবার আমি কলকাতা থেকে কাল সন্ধ্যে 7টায় বেরিয়েছিলাম, আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা মনসুন রাইড স্টার্ট করেছি। আর এই মুহূর্তে আমরা ছিলাম এই পাইন ট্রি স্টেতে পৌঁছালাম। বুঝতেই পারছেন যে মনসুন রাইড কাকে বলে। হয়তো এই বৃষ্টিটা দেখলে বুঝতে পারবেন এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে পল্লব আমার বন্ধু একটা ব্লগ করছিল, ও বলছিল যে এই যে বৃষ্টি এখানে হচ্ছে, এই বৃষ্টি যদি কলকাতা শহরে তো কলকাতা শহরে হতো তাহলে খুব খারাপ অবস্থা। এত বৃষ্টি পাহাড়ে, এত বৃষ্টি যে বলতে পারেন আজকের আমাদের ডেস্টিনেশন অনেক জায়গায় ছিল। পরে আমরা এই চিলামে আসার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি আর তার সঙ্গে আগস্ট মাসে 12:40 থেকে তার সঙ্গে এত ফগ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ফগ কতটা। দেখুন ওই জায়গাটায় বৃষ্টিটা কমুক, চিলামের এই পাইন ট্রি হোমস্টে থেকে কার্শিংয়ের যে 360 ভিউ সেটা টোটালি দেখাবো। এখন ফগের জন্যে দেখাতে পাচ্ছি না বা বৃষ্টির জন্যে। কাল মর্নিংয়ে যদি ফগ কেটে যায়, ওয়েদার শান্ত হয়ে যায়, নর্মাল হয়ে যায়, তাহলে দেখাবো এই হোমস্টে থেকে পুরো ভিউটা। আর ওয়েদারটা বৃষ্টিটা কমলে আমি এই পুরো হোমস্টের যে প্লেসমেন্ট, যে জায়গাটা আছে দেখাবো। জাস্ট অসম। একটা দিন দুটো দিন যদি নর্মালি এখানে কেউ যদি এসে থাকেন তাহলে খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগবে। যারা কলকাতার গিঞ্জি পরিবেশে থাকেন, যে একটা দিন দুটো দিন একটু রিল্যাক্সে থাকবো, তাদের জন্য আমি বলবো একদম উপযুক্ত। আর আসতে না আসতেই ঠান্ডা পানীয় জলের বোতল আর এরকম একটা কফি। আর দাদা অলরেডি লাঞ্চ নিয়ে এসেছে। একটাই প্রবলেম যে আজকের এনার এখানে কোনো গেস্ট ছিল না, আমরাই ছাড়া, তো সেই হিসাবে আমাদের লেট হয়ে গেছে, এখানে লাঞ্চ সেইভাবে পাওয়া যায়নি। কিন্তু ওনারা সত্যি খুব ভালো মানুষ আর ভালো মনের পরিচয় দিয়েছে, যে ওনারা আগেই স্বীকার করেছে যে আমাদের এখানে এখন এই মুহূর্তে লাঞ্চ উপস্থিত করা যাবে না। তা আমরা কোনো প্রবলেম নেই বলে আমি চাইলে ম্যাগি করে দিতে পারি। তা আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়েছি যে ঠিক আছে ম্যাগি দিক, কিছু খেলেই হলো। সত্যি ভদ্রলোক, ভদ্রমহিলার খুবই ভালো ব্যবহার। আমি পরের ব্লগে ওনাকে দিয়েই বলাবো যে ওনার এই যে কটেজটা আপনারা শিলিগুড়ি থেকে কীভাবে আসবেন চিলামে, উনি বৃত্তান্তটা পুরোপুরি বলবে এই পাইন ট্রি হোমস্টেতে। সত্যি খুব মনোরম জায়গা। আর এই মুহূর্তে আমি এই চিলামের পাইন ট্রি হোমস্টের রুমটা দেখাচ্ছি। জাস্ট দেখুন, একটা বেডে নর্মালি দুজন করে থাকতে পারবেন। আর বাথরুমটা দেখুন, খুবই সুন্দর। তো কেমন লাগলো আপনি বলবেন, আপনারা সকলেই বলবেন যে হোমস্টেটা কীরকম আর প্লেসমেন্ট কোন জায়গায়, তার বৃত্তান্তটা বলেও যে কীরকম লাগলো এই জায়গাটা। আর পরের ভিডিওর এর পুরো বৃত্তান্তটা, যে কিভাবে আসবেন এখানে, কিভাবে কন্ট্যাক্ট করবেন, কিভাবে যোগাযোগ করবেন, কতজন এসে থাকতে পারবেন, হোমস্টের যে অনার তাকে দিয়ে আমি পরের ব্লগটা কন্টিনিউ করব। পরে একটু নিজেরা চেঞ্জ হয়ে যায়, তারপর আবার ব্লগটায় আসছে।